ছোটবেলায় ক্র্যাশ বলে বুঝিয়ে দিয়ে গেল এখানে আমি সবার মুরব্বী। না, থ্যাংক ইউ হারলেন, রিমার্ক, ডায়ালগস, ধন্যবাদ এরকম একটা খুব সুন্দর উদ্যোগের জন্যে। আমি এখানে 1 মিনিট কথা বলতে পারবো না, আমি শিক্ষক তো, আমি একটু বেশি কথা বলি। আর যেহেতু আমার অনেকগুলো ডিসিপ্লিন, সো আমি একটা ডিসিপ্লিন নিয়ে কথা বলবো, সো 1 মিনিট করে 3 মিনিট যাবে, সরি। আচ্ছা, প্রথমে আসি, আমার যেহেতু এখানে সব কলিগসরা আছেন, আর্টিস্ট হিসেবে একটু বলতে চাই। সবাই তো দূর দূরান্তের কথা বলছেন, বান্দরবনের মাথার চূড়ার উপর কথা বলছেন। আমরা যখন কাজ করেছি, সকালবেলা ওয়াশরুমে যেতাম বাসা থেকে, এবং রাতেরবেলা বাসায় গিয়ে ওয়াশরুম ইউজ করতাম। শুটিং হাউসগুলোর এত খারাপ অবস্থা, কোনো শুটিং হাউসে আমি জানি না এখন কি অবস্থা। আমি রিকোয়েস্ট করব আর্টিস্টদের পক্ষ থেকে ডায়ালগসকে, প্লিজ একটু টেক কেয়ার যদি করেন আপনারা। এই যে টয়লেট নির্মাণ করব, হ্যাঁ, ডায়ালগস তো আমারই ব্র্যান্ড। আসলে আমি কি বলবো, এতক্ষণ ধরে এত সুন্দর সুন্দর কথা শুনছিলাম সবার, সো আমি ভাবছিলাম যে আসলে নতুন করে আর কি বলবো, কারণ আমার মনের কথাগুলোই সবাই বলে দিচ্ছে। সো আজকে আমার সব পছন্দের মানুষগুলো সামনে এবং আমাদের সব সাংবাদিক ভাই বোনেরা, সো আজকে খুব সুন্দর একটা উদ্যোগ ডায়ালগসের, যেটা আগে প্রথমে থ্যাঙ্কস দিই রিমাকে, কারণ হচ্ছে আমি এই কোম্পানিতে ঢোকার পর থেকে, এরপর থেকে আমার মনে হয় এটা আমার কোম্পানি, যার কারণে যে কোনো কাজ হলে মনে হয় এটা আমি করছি। আর প্রত্যেকটা মানে কিছুদিন পর পর এত সুন্দর সুন্দর উদ্যোগ নিয়ে কাজ করে যে আসলে কিছু বলার নেই, মানে আমার নিজেরই খুব ভালো লাগে। দিস ইজ ভেরি গুড ইনিশিয়েটিভ। আমাদের যারা সুবিধাবঞ্চিত মানুষ আছে তাদেরকে টয়লেট নির্মাণ করে দেওয়ার এই উদ্যোগটা আসলে অনেক বেশি প্রশংসনীয়। সো এটার জন্য একটা হাততালি তো হতেই পারে। ডায়ালগস আসলে প্রথম থেকে অনেক দারুণ দারুণ উদ্যোগ নিয়ে এসেছে। তারা ক্ষতিগ্রস্ত মানুষ, বন্যার্তদের পাশে, এবং কম বেশি আমরা অনেক উদ্যোগ নিতে দেখেছি ডায়ালগসকে, এবং এটা তাদের একটা নতুন উদ্যোগ যে আমরা প্রতিটা ডায়ালগসের আমরা যদি পারচেস করে থাকি এবং তার থেকে 10 টাকা চলে যাবে সেই ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য, যাদের জন্য আমরা একটা টয়লেট নির্মাণ করব। এবং আমি অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি এই উদ্যোগটার, এবং আমার মনে হয় যে একটু আগে সিয়াম ভাই বলছিল যে আসলে ফিমেল কলিগদের অনেক ঝামেলা হয়ে যায়। সো হ্যাঁ, আমি অনেক ফেস করেছি একটা হাইজেনিক টয়লেটের জন্য, আসলে আমরা অনেক দূর দূরান্তে চলে যাই। আমি ভাবি আমার অনেক খাটো, দেখা যাচ্ছে কিনা শিওর হয়ে নিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বরাবরের মতনই আপনাদের সবার ফেস দেখলে আমার খুবই ভালো লাগে এবং খুব ভয় ভয় লাগে যে কী কোয়েশ্চেন করে বসেন। তো আজকে কোনো ভয় লাগছে না, আজকে খুবই প্রাউড লাগছে যে আমার ব্র্যান্ড রিমার্ক হারলেন, যারা কিনা এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছে। দিদি যেটা বলছিল, আমরা আলোচনা করছিলাম যে আমরা টয়লেট নিয়ে আসলে অনেক বেশি সংকোচ বোধ করি, এবং টয়লেট যে কোনো শুটিংয়ে যাওয়ার সময় কিংবা যাওয়ার পর আমরা তো অনেক পানি খাই হাইড্রেট থাকার জন্য। সো এই টয়লেটটা খোঁজার জন্য আমরা অনেক দূর দূরান্তে চলে যাই এবং পাইও না, এবং না পেলে কী করি, আচ্ছা বাবা একটা হলেই হয়, দে বাবা কাজটা সারি। তো এইরকম করে করে না আসলে অনেক নারীরা, অনেক মেয়েরা অনেকভাবে অসুস্থ হয়ে পড়ে। হ্যালো সবাই, আশা করছি সবাই ভালো আছেন। আমি কিছুক্ষণ আগে জানতে পারলাম আজকে শুধু ওয়ার্ল্ড টয়লেট ডে না, আজকে ইন্টারন্যাশনাল মেন্স ডে। সো হ্যাপি মেন্স ডে সবাইকে। আমাদের সব ভাইরা আছেন এখানে, আপনাদের জন্যই আমরা কারো আসলে জীবিত থাকি। সো হ্যাপি মেন্স ডে অ্যান্ড থ্যাংক ইউ সবাই যারা এখানে এসেছেন। এবং ডায়ালগস যেই উদ্যোগটা নিয়েছে, এটার সাথে আসলে আমি সংযুক্ত হওয়াতে আমি খুবই গর্বিত, এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আজকে আসার জন্য। থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান। আচ্ছা, আজকে তো ওয়ার্ল্ড টয়লেট ডে। এটা জ্যাক সিন নামে একজন ফিলান্থ্রোপিস্ট, সিঙ্গাপুরের উনি এটা 2001 সালে ওয়ার্ল্ড টয়লেট ডে ঘোষণা করেন। তো চিন্তা করা যায়, সিঙ্গাপুরের মতো একটা সবচেয়ে ডেভেলপড কান্ট্রি ওয়ার্ল্ডের, সেখান থেকে একজন ফিলান্থ্রোপিস্ট এসে ওয়ার্ল্ড টয়লেট ডে ঘোষণা করলেন। দ্যাট মিনস আজকে আমরা ওয়েস্ট ইন্ডে বসেও
বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বন্যা দুর্গত থেকে শুরু করে যারা পরিষ্কার পরিচ্ছন্ন শৌচালয় ব্যবহার করতে পারছেন না তাদের কথা চিন্তা করছি। এবং ডায়লগস, থ্যাঙ্কস টু ডায়লগস, আমি একদমই প্রস্তুত ছিলাম না মঞ্চে ওঠার জন্য এবং আমি জানি না আমি কি বলবো। এখানে বসে আমি যেগুলো ভেবেছিলাম আমি বলতে চাই সেগুলো আমার কলিগরা অলরেডি বলে ফেলেছে। আমরা যারা বিভিন্ন চরিত্রের জন্য বিভিন্ন জায়গায় কাজ করি এবং স্পেশালি ঢাকার বাইরে যাই, তখন আসলে বোঝা যায় যে এরকম হাইজেনিক টয়লেট পাওয়াটা কতটা কঠিন। আমরা তো আসলে এমনিতে প্রিভিলেজড, আমরা এই জিনিসগুলো এখানে যখন থাকি তখন ফেস করি না। কিন্তু আমি যখন ঢাকার বাইরে কাজ করা শুরু করলাম তখন বুঝতে পেরেছি যে এটা কত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এবং থ্যাংক ইউ ডায়লগস ফর টেকিং দিস ইনিশিয়েটিভ অ্যান্ড আই এম রিয়েলি গ্ল্যাড টু বি আ পার্ট অফ দিস। থ্যাংক ইউ। সো আই গেস সবাই আমরা মানে প্রিভিলেজড পিপল এগুলো নিয়েই কথা বলছি যে ওরা যে উদ্যোগটা নিল অ্যান্ড ইটস এ গ্রেট ইনিশিয়েটিভ। সো আমি এটা নিয়ে না কথা বলি, আমি একটা মজার স্টোরি বলি ডায়লগস নিয়ে। দ্যাট ইজ, ওরা আমাকে এই ডায়লগসের প্রোডাক্টসগুলো অ্যাকচুয়ালি পাঠিয়েছে, মানে আই অ্যাকচুয়ালি ইউজ ইট অ্যাট হোম। সো ইয়া, দ্যাটস ইট। সো এটা একটা মানে আমরা ইউজুয়ালি ইউজ করি অ্যান্ড ইটস এ গুড প্রোডাক্ট। সো প্রোডাক্ট নিয়েই কথা বললাম। আর তাছাড়া আই এম উইথ দি ইনিশিয়েটিভ দেয়ার ওয়ে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে, থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য। সাকিব ভাইয়ের সামনে প্রথম কিছু বলছে ভয় লাগছে। আসলে চেয়েছিলাম অনেক কিছু বলতে, বাট সবাই সব কিছু বলে দিয়েছে যে একটা হাইজেনিক টয়লেট থাকলে কী উপকারিতা বা কী কী অপকারিতা কী কী হয়, তো সবাই সব কিছু বলে দিয়েছে। আমার আসলে তেমন কিছু বলার নেই, আমি রিপিটও করতে চাচ্ছি না। বাট আমি থ্যাংক ইউ বলবো ডায়লগসকে যে এরকম একটা উদ্যোগ নিয়েছে। আমরা যারা আর্টিস্ট, আমরা যারা কাজ করি, আমাদের আসলে এ ধরনের প্রবলেম আমি নিজে অনেক ফেস করি যখন আমি আউটডোর শুটিংয়ে যাই। সো আই এম ভেরি লুকিং ফরওয়ার্ডে, আমি দেখতে চাই যে কবে আসলে আমরা এরকম দেখতে পারবো যে রাস্তায় রাস্তায় হাইজেনিক টয়লেট আছে সুবিধা বঞ্চিত মানুষের জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। আমি পূজাকে জিজ্ঞেস করছিলাম যে পূজা এখানে দাঁড়ালে আমাকে দেখা যাবে তো, কারণ তাই না, দেখা যাচ্ছে না, রাইট? একটু সামনে আসবো। ওকে, সবাই যারা আছেন, আমি আসলে ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। আমি প্রীতমকে বলছিলাম একটু আগে যে এর থেকে দুটো গান গাইতে দিলে ভালো হতো, কারণ কথা বলাটা এতগুলো ক্যামেরার সামনে কখন কি বলে ফেলি জানি না। বাট আই এম রিয়েলি হ্যাপি আজকে অল দ্য বিউটিফুল পিপল আমি যাদের সাথে আছি, অ্যান্ড স্পেশালি দ্য ওয়ান অ্যান্ড অনলি আমাদের বিলাভেড শাকিব খান ইজ হেয়ার। অ্যান্ড খুবই সুন্দর একটা আয়োজন। এবং রিমার্কের এর আগেও আমি দু একটা প্রোগ্রাম দেখেছি, তাদের সাথে কথা বলেছি মিজান ভাই এবং ইমনের সাথে। অ্যান্ড তাদের অ্যাকচুয়ালি ডায়লগস ছাড়াও আরও অনেক অনেক ভালো ভালো কাজের কথা আমি শুনেছি তারা আরও করছে। আরও লাইক ওদের রিমার্ক হারলেনের যে প্রোডাক্টগুলো, ওদের ভেরি বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড অনেক কোয়ালিটি ভালো, তো সেগুলো নিয়েও কথা শুনেছি। তো আসি ডায়লগস নিয়ে কথা বলি। অ্যাকচুয়ালি সবার একই কথা, যেটা আমরা বলছি যে সবাই বলছে যে আমরা যখন যারা মেয়ে মানে ফিমেল আর্টিস্ট যারা আছি, তো যারা শুটিং করতে যায় অ্যাক্টর অ্যাক্ট্রেসরা, তারা হয়তো একটা জোন নিয়ে কাজ করে, তো আশপাশের জোনগুলোতে কী কী সুবিধা আছে তারা দেখে থাকে। কিন্তু আমরা যারা জার্নির উপরে থাকি, যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছি, আমি বেসিক্যালি প্রত্যেক জোনে লাইক চিটাগং রোডে কয়টা ভালো টয়লেট আছে বা গাজীপুর রোডে কয়টা ভালো টয়লেট আছে আমি হিসাব দিতে পারবো। কারণ এত যাওয়া হয়, আমি বলে আচ্ছা ওই পেট্রোল পাম্পটাতে নিয়ে যাও, ওটাতে অ্যাটলিস্ট মিনিমাম যাওয়া যায়। বাট অনেক কিছু ফেস করতে হয়, লাইক ওনাদেরকে যে রিকোয়েস্ট করতে হয় যে আপনাদের অফিসের যে টয়লেটটা সেটাতে যাওয়া যাবে কিনা, বিকজ এটা আমরা অনেক ফেস করি। আবার দেখা যায় যে শুটিংয়ে গেছি, বললো যে ওইখানে সবচেয়ে ভালো বাড়িটা, ওইখানে আপনি যে ড্রেস চেঞ্জ করতে পারেন। কিন্তু দেখলাম যে ওই বাড়ির যে টয়লেটটা, ওরা টয়লেটটা ভালো, কিন্তু যেই প্রোডাক্ট দিয়ে তারা টয়লেটটা ক্লিন করছে ওইটার ব্যাপারে তারা কনসার্নই না, যে ওইটা যে একটা হাইজিন মেনটেন করতে হয়, ওটা একটা জীবাণুনাশক জিনিস দিয়ে পরিষ্কার করতে হয়, সেই ব্যাপারগুলো এখনও এই ব্যাপারগুলোতে তারা এই কনসেপ্টটাতে তারা অ্যাওয়ার না। সো অবশ্যই ডায়লগস যেই ইনিশিয়েটিভটা নিয়েছে, আমি তাদেরকে অনেক অনেক সাধুবাদ জানাই। এবং যারা যারা অলরেডি প্রিভিলেজ যে ভালো টয়লেট ইউজ করছে, তারা অবশ্যই প্রোডাক্টের ক্ষেত্রেও যেন কনসার্ন হয় যে কোন প্রোডাক্টটা তারা ইউজ করবে তাদের হাইজিন মেনটেন করার জন্য। আই থিঙ্ক টাইলক ইজ দ্য বেস্ট প্রোডাক্ট ফর দিস।